রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফিতরা দিবি, ফিতরার ব্যাংক। 5 নাম্বার হলো তোর আমি আল্লাহ টাকা পয়সা দিয়েছি, শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনকে দান করবি, যাকাতের ব্যাংক। আমার ব্যাংকে টাকা রাখবি, রাখলে তোদের উপকার কি হবে শোন, কোরআন জানিয়ে দিয়েছে ইনতুকুরিদুল্লাহা করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যদি কেউ অতিরিক্ত দান খয়রাত করে আমি আল্লাহ করব কি ইদাইফুহু লাকুম, আমি আল্লাহ দান করার কারণে তার মালগুলোকে ডবল করে দেবো। শুধু মাল ডবল করব না, ওয়া ইয়াগফির লাকুম, ও যদি পৃথিবীতে কোনো গুনাহ করে আমি আল্লাহ ওই দানের কারণে ওর গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, বাপেরা দান করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করবেই, এটা স্বাভাবিক। তো মানুষ পাপ করার পরেই যেন দুটো কাজের যে কোনো একটা কাজ করে নেয়, হয় যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ নেকি করে নোক, আর নইলে সঙ্গে সঙ্গে তওবা করে নোক, কিছু দান খয়রাত করে দুক। কি বুঝলেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলে বান্দারে আমার ঘরে তুই দান কর। আল্লাহর নবী মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে আল্লাহ বললেন মসজিদ হলো আমার ঘর, আর আমার ঘরে অন্য কারোর আরাধনা উপাসনা করবি না। আল্লাহর নবী বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে দান করার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, অন্ধকার নীরব নগরে তারা ঘুমিয়ে আছে, তাদের আত্মার কল্যাণের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন, বাপের নামে দান করেন, মায়ের নামে দান করেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করাম। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই দুটো জিনিস হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো বাবাজি যুবক ভাই আছে, আল্লাহর ঘরে বাপ আর মায়ের জন্য, দাদা দাদি নানা নানির জন্য বেশি চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা দেবে, এমন কোন ওস্তাগার আছে বাবা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, 10,000 টাকা দেবে। বাবাজিরাম, ও মা বোনেরাম, আল্লাহর ঘরে দান করুন। আল্লাহর ঘর উন্নতি, আল্লাহর ঘরের উন্নতি কল্পে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 10,000 টাকা দান করবে একজন ব্যক্তি। বাবা একজন ব্যক্তি হাত তুলুন তো। একজন ব্যক্তি দেবে বাম্মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে 10,000 টাকা। 10,000 টাকা দেবে একজন ব্যক্তি। আমি জানি এই এলাকাতে প্রচুর পরিমাণ আল্লাহ পাক অর্থ দিয়েছে। এই অর্থগুলো এরা ব্যয় করার জায়গা পায় না, ব্যয় করার জায়গা পায় না। কিন্তু আমার আফসোস লাগে, এরা যদি সঠিক জায়গায় টাকাগুলো ব্যয় করে আল্লাহ খুশি হবে। অনুরোধ করে বলি বাবা, এমন একজন ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি দেন 10,000 টাকা। আল্লাহর কোরআন, একটু হাতটা তুলুন। এখন যদি না থাকে 2 দিন পরে দেবেন, 1 মাস পরে দেবেন, অসুবিধে নেই। মসজিদের কাজ শুরু হবে, মসজিদের উন্নতিকল্প অনেক কাজ রয়েছে। মসজিদ কমিটি আমাকে বললেন, তবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি বাবা, মসজিদের চেষ্টা করবেন, ইমামের গুরুত্ব দেবেন। ইমামকে কোনোদিন মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না। গ্রামের মা বোনদের বলছি, আপনার মুরগি আপনি নিজেই জবাই করবেন। যদি দোয়া মনে থাকে তো দোয়া পড়বেন, আর যদি দোয়া মনে না থাকে তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করবেন। ইমাম সাহেব রয়েছে মুরগি জবাই করার জন্য নয়,
ইমামের মূল্য যদি আপনি বুঝতেন তাহলে অনেক কিছু হয়ে যেত। বাবা আমি বহুদিন ইমামতি করেছি, বুক ফাটা কান্না আজও রয়েছে, সে দুঃখের বিষয় আর বলবো আপনাদের কি, শুনে লাভ নেই। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে দেবেন বেশি করে। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বলছি কবুল হওয়া খুবই মুশকিল আছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চলে কিভাবে? আল্লাহর রহমত দেখাচ্ছেন, মনে রাখবেন হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলবেন তেল নেই, হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। বাহ বাহ বাহ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে গুরুত্ব দেবেন, ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি ঠিক রাখবেন। আর মুসল্লিদের মুয়াজ্জিনের আজানটাকে একটু সহি করবেন। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান হলো ভুল, মানে সহি নেই, মজহুল আজান, কোথায় টান দিচ্ছে উল্টো পাল্টা একদম। মনে রাখবেন আজান ইমাম সাহেবের দায়িত্ব মুয়াজ্জিনের আজানটাকে সহি করা, আর কমিটির দায়িত্ব হলো ইমাম সাহেবের ঠিকমতো ভরণ পোষণটা করা, আর ইমামের দায়িত্ব হলো পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের ঠিকমতো লক্ষ্য রাখা, চিন্তা মুক্তাসায় হালকে লক্ষ্য রেখে ইমামতি করা, অনেক দায়িত্ব বাপ। সেজন্য আল্লাহর ঘরের এমন একটা ঘর, শান্তির ঘর, ওখানে কোনো পার্টি চলে না। এখানে যত পুরুষ বসে আছেন, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর আমার বিশ্বাস ঠিক হতে পারে ভুল হতে পারে, যত মহিলা এই গ্রামে আছে মুসলিম মহিলা, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা এটা কেন হলো? 48 বছরের জলসা, মেয়েরা তো আর জলসা দেয় না, পুরুষরা তো জলসা দিয়েছেন। এটা কেন হলো যে মেয়েরা কোরআন শরীফ পড়তে পারলো আর আপনারা পারলেন না? তার মানে আপনাদেরকে ওই জায়গাটাই রাখা হয়েছে, আপনারা কোরআন পড়তে পারলে অসুবিধা আছে, চোখটা খুলে যাবে। আর রাসূল এটাকে বারে বারে বলেছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কিছু বুঝতে পারছেন? এটা কেন হলো যে পুরুষরা কোরআন পড়তে পারে আর মহিলারা কোরআন পড়তে পারে না? এর জন্য দায়ী কারা জানেন? এর জন্য দায়ী হলো 5 জন। কতজন? 5 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার গর্ভধারিণী মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর মশাই দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি আম্মাজান দায়ী। শাশুড়ি আম্মাজান, তাই তো নাকি? হ্যাঁ, শাশুড়ি আম্মাজান নয়? হ্যাঁ। আর নিজের মা হলো ওই মা। চলো, এই 5 জন দায়ী। এবার খুলে বলে দিই, আপনাদের এই এলাকায় যখন কোনো মেয়ের বিবাহ হয়, ছেলের বাড়ির তরফ থেকে প্রথমে মেয়ের বাড়িতে দেখতে যায়, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। এই বাচ্চারা তোরা চুপ কর, ওরাই যায় তো বেশি। শোনেন, এবার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রাগ করবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি। ছেলের তরফ বাড়ির 20 জন লোক গিয়েছে, 20 জন ব্যক্তি, 4টে বুড়ো, 4টে বিবাহিত, 4টে অবিবাহিত, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মহিলা, 4 রকম মেয়ে ছেলে। টোটাল 20 জন ব্যক্তি গিয়েছেন মেয়ের বাড়িতে মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে আপনারা কি করেছেন? সেখানে গিয়ে আপনারা করেছেন কি? সর্বপ্রথম খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করার পরে মেয়েটিকে দেখেছেন। দেখতে গিয়ে কি প্রশ্ন করেছিলেন মেয়েটিকে? প্রথম প্রশ্ন করেছেন মেয়েটির নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির বাপের নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটির মায়ের নাম কি, তারপরে প্রশ্ন করেছেন মেয়েটি কোরআন পড়তে পারে কিনা। তো মেয়েটি বলল জি হ্যাঁ কোরআন পড়তে পারি। আপনারা বললেন কোরআন পড়ো শুনি। তো মেয়েটির কোরআন পড়া আপনারা শুনলেন, 500 কি 100 200 টাকা দিলেন, দিয়ে চলে এলেন।
এবারে ছেলের তরফে মেয়ের তরফের বাড়িতে মেয়ের তরফের লোক ছেলের বাড়ি দেখছেন ছেলে দেখতে। কত বড় সর্বনাশটা আপনারা করেছেন। যারা যারা দেখাশোনায় গিয়েছেন এখন থেকে সাবধান হন, নইলে কবরে আপনাদের যে কি হাল হবে, কিয়ামতের মাঠে যে কি অবস্থা হবে, দেখাশোনা করার স্বাদ মিটে যাবে। মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন, ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে কি প্রশ্ন করেছেন? সর্বপ্রথম ছেলেকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন। 4 নাম্বার প্রশ্ন করেছেন, তুমি কি করো, অর্থাৎ তোমার ইনকামটা কি। একবারও জিজ্ঞাসা করেছেন, এই ছেলে কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেননি আপনারা। ছেলেকে কোরআন শরীফ পড়তে পারে কিনা জিজ্ঞাসা করেননি। এই ছেলে অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও করেননি। এর ফলে লাভ তো হয়নি, উল্টে লস হয়েছে। দেখুন কিরকম কি ক্ষতিটা হয়েছে, সর্বনাশটা করেছি। 30 বছর পরে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে কি, মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, আমার মেয়ে যাই করুক আর তাই করুক, কোরআন শরীফ পড়তেই হবে, না পড়লে ওর বিয়ে হবে না। আর মেয়ে ছেলের বাপ মনে করেছে, আমার ছেলে নামাজ পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, দাড়ি রাখুক বা না রাখুক, আমার ছেলে হাওড়াহাটির কাজ করলেই হবে। হাওড়াহাটির কাজ, জরি দর্জি ফুল মেশিনের কাজ, মাল্লু ইনকাম করলেই আমার ছেলের বিয়ে হয়ে যাবে। শুনে রাখুন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাপ আর মাকে ইংরেজিতে প্যারেন্টস বলে, প্যারেন্টস। এই প্যারেন্টস শব্দটার ব্যাখ্যা করলে কল্পনা করতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করুন। কোরআনের দলিল, হাদিসেও রয়েছে, অনেক দলিল রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন একটা প্রমাণ পেয়ে যাবে, এখনই একটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ভাই আপনারা বলুন, হাত তুলুন তো দেখি, আগামী বছর এই জলসা হোক, এই জলসা হবে আগামী বছর ইনশাআল্লাহ, আপনারা কে কে চান একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন। মাশাআল্লাহ, হাত নামান নামান। সত্যি সত্যি আপনারা ধর্মকে কতটা ভালোবাসেন, এ ভালোবাসার মূল্য দেওয়া যাবে না। সকলেই হাত তুললেন, এবার একটা হাত তুলুন দেখি, বাপের বেটা যদি হয়ে থাকেন, আগামী বছর এই জলসা যেদিন হবে সেই জলসার আগের দিন পর্যন্ত, আজ থেকে আগামী বছর অর্থাৎ 1 বছরের মধ্যে আমরা কোরআন শরীফ পড়া ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছে শিখানো। হাত তুলুন তো দেখি, এই দেখেন ঠিক তো, হ্যাঁ দেখেন হাত নেমে গেছে। বুঝে নিয়েছি, এ মুসলমানের বাচ্চা, এরা জলসা দেবে। হাত নামা বাবা, নামা। এ মুসলমানের বাচ্চা, এরা জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেয়েছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে রয়েছে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি, লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট পাচ্ছেন নাকে, বড় ভালো লাগছে। এটা বেশি আনন্দ না বিরিয়ানি হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বাহ, কত সহজে বুঝে ফেললেন তো। আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছে, বাংলা মানে করে শোনাচ্ছে, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন কোরআন পড়া থেকে পিছিয়ে আছেন? জলসা কমিটি কোরআন থেকে পিছিয়ে কেন? মসজিদ কমিটি কোরআন থেকে পিছিয়ে কেন? কোরআন পড়া থেকে পিছিয়ে কেন? বিবেককে প্রশ্ন করো। কবরে তো শুতে হবে, ওই মাঠে দেখা হবে। চলুন সেই আলোচনা আজকের হবে। একবার কোরআন শুরু তাফসীর যে সূরাটির আলোচনা করব, কোরআনের 64 নম্বর সূরা। কত নম্বর? 64 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে
সূরাটি আমার গোটা মুখস্থই আছে বাপ, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাক রেখেছেন হৃদয়ে। তবুও কোরআন শরীফকে সাথে নেই কেন? মুতাশাবিহাত আয়াত তো লাগতেই পারে, সেই জন্য সঙ্গে নেওয়া। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চলুন সূরাটি শুরু করার আগে কয়েক কটা কথা আপনারা জেনে নিন। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নাপাক থেকে পাক হতে হবে। কোরআন নিজেই বলছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারা, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। কোরআনকে স্পর্শ করতে গেলে ওযু করতে হবে, নামাজ পড়ার আগে ওযু করতে হবে। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা। কোরআন জানিয়ে দিয়েছে, ঈমানদার বান্দাগণ নামাজের জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করে নাও। কতদূর মুখমণ্ডল ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি আছে ভালো করে একটু খেলাল করে নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এখন প্রশ্ন হলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি, ডাক্তারে আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করে, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন সেখানে পানির প্রবলেম আছে বা অনেক সমস্যা আছে, আপনি কি করবেন? কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে। দেখো, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন, যদি তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আও লামাসতুমুন নিসা, যদি স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। কিসের দ্বারা তায়াম্মুম করবেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার ফামসাহু বিওয়ুজুহিকুম, মুখমণ্ডল মোছা করে নাও, ওয়া আইদিকুম, হাত মোছা করো। তাহলে ওযুর ফরজ হলো 4টি, তায়াম্মুমের ফরজ হলো 3টি। আর একটা ফরজ বলবো, সেটা হলো কি জানেন? গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এই আমরা নাপাক থেকে পাক হয়ে গেলাম। এবারে কোরআন পড়তে শুরু করব। কোরআন বলছে, শোন, আমাকে পড়ার আগে তোর কয়েক কটা কাজ করতে হবে। কোরআন বলছে, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইজা করাআতাল কুরআনা। বাবা, মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। আল্লাহ বলছেন, ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই কোরআন শরীফের সূরার আলোচনা করার আগে একবার উচ্চ আওয়াজে আমার সঙ্গে আউযু বিল্লাহ পড়া যাবে?
পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হবে বাবা? তাউজ তাসমিয়া পড়তে হবে, অর্থাৎ তাউজের পরে তাসমিয়া পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। দলিলটা জানিয়ে দিচ্ছি, কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। সূরার নাম সূরা নামালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুলাইমান বিন দাউদ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। সুলাইমান নবী যখন সাবার রানী বিলকিসকে চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। আমার নবী বলেছেন কি জানেন? আমার নবী বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। তো আমার বাপের একবার বিসমিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আমি শুরু করছি, আর বিটা নেই বাবা, ওখানে ধরে নিতে হয়, আবদাউ বা আশরাউ ধরে নিতে হয়। এবার আসছি কেন বিসমিল্লাহ পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, শয়তান এমন ভাবে গলে যায়, সরে যায়, যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আপনি কেন বিসমিল্লাহ পড়বেন শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটাম। তাই আপনাদের করজোড়ে বলে গেলাম, আউজ বিল্লাহ বিসমিল্লাহটা পড়িয়ে নিলাম। এবারে আসছি যে সূরাটির আলোচনা করব, সেই সূরাটির নাম হলো সূরা তাগাবুন। কি বললাম? সূরা তাগাবুন কোরআনের 64 নম্বর সূরা, সূরার নাম সূরা তাগাবুন। এই সূরার ভিতরে দুটো রুকু রয়েছে, আর কি আছে জানেন? 18টা আয়াত রয়েছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি, 180 মিনিট সময় লাগবে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি আমি, 180 মিনিট সময় লাগবে। তা আপনাদের অত সময় দিতে হবে না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। খুব বিল্লাফ তরজমা করে সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেবো, চিন্তা নেই। অনেক কাজও রয়েছে। আমার পরবর্তী বক্তা তিনিও আবার আসবেন, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তো আসুন আমরা শুরু করে দিই সূরার আলোচনা। এই সূরার মধ্যে রয়েছে কি জানেন? ব্যাপক আলোচনা। আলোচনাটা কি করলেই বুঝতে পারবেন। সূরা তাগাবুন মদিনায় নাযিল হয়েছে, আর এই সূরা তাগাবুনের ভিতরে অনেক দিকের আলোচনা রয়েছে। চলুন সূরা তাগাবুনের প্রথম আয়াতটি পড়ি। আল্লাহ নিজেই বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে। বাপের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, পিঁপড়ে কিভাবে আল্লাহকে ডাকে, এ দেখার ক্ষমতা আল্লাহ পাক সকলকে দেয়নি। তাই এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়, শুনে রেখে দিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কোনোদিন মন গড়া করা যায় না। আল্লাহর নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ নিজের মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। মনে রাখবেন, আপনি সিপিএম এর পার্টি অফিসে তৃণমূল যায় না, তৃণমূলের পার্টি অফিসে কংগ্রেস যায় না, কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি যায় না। আর মসজিদ এমন একটা আল্লাহর ঘর, আল্লাহ বলছে আমার ঘরে সব কটাকেই আসতে হবে। শুধু তাই নয়,
শুধু তাই নয়, রাষ্ট্রপতি যদি হয়ে থাকে ওটা কোনো ব্যাপার নয়। যে যোগ্য ব্যক্তি সেই রাষ্ট্রপতির পেছনে, সেই যোগ্য ব্যক্তির পেছনে রাষ্ট্রপতিকে নামাজ পড়তে হবে। এটাই হলো ইসলামের সব থেকে বড় ভ্রাতৃত্ব। মনে রাখবেন, সম্মান ইজ্জত দেয় জ্ঞানী লোকের সম্মান কোরআন দেয়, হাদিস দেয়, আল্লাহ দেয়। সেজন্য আল্লাহর ঘর উন্নতির জন্য, আল্লাহর ঘরের উন্নতির জন্য আপনাদের কাছে আমি 10,000 টাকা চেয়েছি। একজন ব্যক্তি নেই, এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের জরি, দর্জি, ফুল মেশিন, হাওড়া হাটের কাজ করেছেন, কত টাকা গুছিয়ে গুছিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন যারা সামনে পেছনে পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকে, আল্লাহর গজব তাদের উপরে। আর যারা কি করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা তাদের টাকা পয়সা মালগুলোকে, ধনসম্পদগুলোকে জমা করে রাখে আর গুনে গুনে রেখে দেয়। মাল মাঝে মাঝে আবার বইটা ব্যাংকে আপডেট করে দেখছে মাল কত বেড়েছে আর কমেছে, তাই না? ওদের ধারণা হলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, হুতামা নামক জাহান্নাম ওদের পুড়িয়ে ছারখার করে দেবো। তাই বাপেরা অনুরোধ করে বলছে আপনাদের কাছে, আল্লাহর ঘরের উন্নতির কল্পে একজন ব্যক্তি দেবে 10,000 টাকা। একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? হ্যাঁ, হাজী আব্দুল লতিফ সাহেব। কার নামে? আব্বার নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার দারদারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি। আখেরাতে দেখবি গিয়ে, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার ভাই দিয়েছে 10,000 টাকা। আর একজন ব্যক্তি কে আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরে দেবে 10,000 টাকা দান করবে। কোরআনের আয়াত জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা তাদের টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাবা, আরেকজন ব্যক্তি কে আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে আত্মীয়দের নামে 10,000 টাকা দান করবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? বাবলু শেখ। কার নামে বাবা? আব্বার নামে সন্তান দিয়েছে। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলো। আমার ভাই কি নাম বললেন? বাবলু শেখ ভাই বাপের নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দেই যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, 2 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আর 10,000 টাকা দেবে একজন ব্যক্তি 30 পারা কোরআন শরীফ। 30 পারা আল্লাহর বাণী, 30টা পারা হবে, 30 নাম্বার ব্যক্তি হয়ে যাবে। বাবা, 20,000 টাকা হয়েছে। আর 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, বাপের নামে মায়ের নামে দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে নেবে। বাবা, বাপের নামে দান করবে, 10,000 টাকা একজন ব্যক্তি দেবে। লাস্ট আর চাইবো না। মনে রাখবেন, বেজোড় সংখ্যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহু বিতরুনি ইউহিব্বুল বিতরাম। আল্লাহ হলেন বেজোড়, তিনি বেজোড়কেই পছন্দ করেন। তাই বাবা, 2টা হলো জোড়, 3 নাম্বার ব্যক্তি হবে বেজোড়। তাই বেজোড় ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা দান করবে। বাবা, 10,000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাবা? কি নাম? কলিম তরফদার। আলহামদুলিল্লাহ, এটা তরফদার পাড়া, আড়গড়ি তরফদার পাড়া। আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, হুজুর আপনার জলসা কোথায়? আমার খুব বন্ধুবর্গ, হাওড়া জেলার খুব একটা নামকরা ব্যক্তি, খুব নামকরা ব্যক্তি, মানে প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক, তারই বাড়িতে গতকালকে ছিলাম আমি। তো তিনি আমাকে বলছেন, যে ভাই আপনার জলসাটা কোথায়? আমি বললাম আড়গড়ি তরফদার পাড়া। যাই হোক ভাই, কি নাম বললেন? কলিম তরফদার ভাই আমার। কার নামে ভাই? আব্বা মায়ের নামে। বাপ চলে গেছে, মা চলে গেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর নবীদের স্থান, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। এজন্য জীবনে কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। কটা দলিল দেবো আপনাদের? কটা দলিল নেবেন কোরআন থেকে? শুনে নিন বাম্মার কথা কোথায় কোথায় রয়েছে কোরআনে, শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, নবীদেরকে বলে দাও টাকা পয়সা কোথায় ব্যয় করবে। সর্বপ্রথম বাপ আর মায়ের নামে টাকা পয়সা ব্যয় করবে। বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমার করিম তরফদার ভাই বাম্মার নামে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর।
30,000 টাকা হয়েছে বাবা। শুনে রেখে দিন, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল যখন হয়, নবীর বয়স তখন দুনিয়ার দিন রাত্রির গণনাতে 40 বছর। শুধু তাই নয়, মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে 40 দিনে, 30 দিন আর বাকি 10 দিন বাড়াই হয়েছে 40 দিনে। বাবা 40-এর গুরুত্ব রয়েছে, তাই 40 নাম্বার 40,000 টাকা হবে। 4 নাম্বার ব্যক্তি কে আছে, বাপের নামে মায়ের নামে দান করবে। শুধু তাই নয়, কোরআনে আরো দলিল আছে, বাম্মার পেছনে টাকা ব্যয় করতে হবে। দেখুন, বাম্মাকে দেখতে হবে। ও না, বাপেরা আল্লাহর ঘরে দান করবেন, যাকাত দান করে গরিব ফকির এতিম মিসকিনদের, মাদ্রাসায় দান করলে তারা হেলা করে নেয়, আর আল্লাহর ঘরে দান করবেন আর খালিস দান, এরা মাথায় রাখবেন। চলো এরপরে আসছি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা পৃথিবীতে সবথেকে মহব্বতের জিনিসটা তুই আল্লাহর রাস্তায় দান কর। লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে দানের আয়াত বহু রয়েছে। মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। বাপেরা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। শুধু তাই নয়, বাম্মার খেদমত করতে হবে, কোরআনে বলা হয়েছে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার পিছনে পয়সা ব্যয় করো, বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, আরো বলা হয়েছে 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একেবারে সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। বাম্মার পেছনে পয়সা ব্যয় করো, বাম্মার সেবা যত্ন করো, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাফের 18 নম্বর আয়াত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। বাম্মার পেছনে পয়সা ব্যয় করো, বাম্মার সেবা যত্ন করো। তাই আপনাদেরকে বলি বাবা, আর একজন ব্যক্তি কি আছে, আর একজন ব্যক্তি কি আছে, হাত তুলবেন। 10,000 টাকা দেবে, আল্লাহর ঘরে দেবে, আল্লাহর ঘরে দেবে বাপ আর মায়ের নামে। বাবা 10,000 টাকা দিতে যদি কষ্ট হয়, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। হাত তুলুন, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? নজরুল শেখ। কার নামে ভাই? আব্বার নামে আমার নজরুল ভাই দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। 5,000 টাকা দেবে আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। আল্লাহর ঘরে দান করবে। 35,000 টাকা হয়েছে। আর একজন দেবেন 5,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টার কাছে হয়ে গেছে বাপ। এজন্য আপনাদেরকে যার কয়েক মিনিট আলোচনা করব। আমার পরবর্তী বক্তা ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দিদুজ জামান, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য তিনি রাখবেন। পীরের আওলাদ, তার জ্ঞান গর্ব বক্তব্য তিনি রাখবেন। সুন্দর আলোচনা রাখবেন। হাজি মানুষ, আলেম মানুষ, শিক্ষিত মানুষ এবং সমাজ কল্যাণমূলক কাজে তিনি সবসময় নিজেকে জড়িয়ে রাখেন। সেই মানুষ আপনাদের কাছে আসছেন, এখনই তিনি আসবেন। আমি তার আগে কয়েক মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 9,500 আচ্ছা বলে দিচ্ছি। সারাফুদ্দিন শেখ 9,500 টাকা দিচ্ছে নানা নানির নামে। সারাফুদ্দিন শেখ 9,500 টাকা দিচ্ছে নানা নানির নামে। নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 35 আর 10 45। সব পুরো হলো নি, 500 টাকা কম। তাহলে 5,500 টাকা লাগবে এখন। আচ্ছা, বাড়িতে একজন মেয়ে ছেলে 500 টাকা পাঠিয়েছে, 45,000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বাপেরা আর 5,000 টাকা দিলে হাফ সেঞ্চুরি। আর 5,000 টাকা দেয়, 50,000 টাকা হবে। আর 5,000 টাকা আল্লাহর ঘরে দান করেন। 5,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামির নামে দান করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন।
কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 5,000 টাকা আপনারা দান করেন। একজন ব্যক্তি আছেন 5,000 টাকা দেবে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। আল্লাহর কোরআন থেকে যতটুকু আল্লাহ পাক বলালেন, মাত্র সূরা তাগাবুনের 4টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখলাম প্রায় 3 ঘন্টা ধরে। উসুলে তাফসীর, উসুলে হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে তারিখে হাদিস, তারিখে তাফসীর বলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তার সাথে সাথে প্রাথমিক কিছু কথা বলতে গিয়ে সময়টা অনেকটা চলে গিয়েছে। যে কথাগুলি খুবই জরুরি ছিল, আপনারা হারাম খাবার বর্জন করুন। সুদ, ঘুষ, পরনিন্দা, পরচর্চা, লোকের পেছনে লাগা, হ্যাঁ বাবা ইমাম সাহেবের পেছনে লাগা। আমার জীবনে হয়েছে, আমার ইমামতির জীবনে 3 জন মানুষ আমাকে এত আঘাত দিয়েছে, অন ক্যামেরার সামনে বলছি, এত আঘাত দিয়েছে, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে, 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে, একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে মালটা বেঁচে আছে এখনো। মানে এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, এত জ্বালান জ্বালিয়েছে, ও দুনিয়াতেও ছাড়বো না, কিয়ামতের মাঠেও ছাড়বো না, কিয়ামতের মাঠেও বাটাকে ছাড়বো না। এত অত্যাচার করেছে আমাকে আমার ইমামতির জগতে। 400 টাকা মাইনে যে কষ্ট দিয়েছে আমাকে। 3 জন ব্যক্তি, 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। তো খবরদার বাবা, এই জিনিসে করবেন না। কবরে শুতে হবে, কবরে শুতে হবে, মনে রাখবেন। দুনিয়াতে আপনি লাঠির বল, পাটির বল দেখিয়ে, আপনার জনবল দেখিয়ে আপনি কিছু কথা মানুষের সামনে বলে অপমান করার চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছে, আমি বলিনি। কোরআনের সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। এই আয়াতের বাংলা মানেটা একটু জেনে নিন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নাই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি বন্ধ করে দিই কারোর জন্য, পৃথিবীর কারোর ক্ষমতা নেই দরজাটা খুলে দেয় একমাত্র আমার হুকুম ছাড়া। সুতরাং মনে রাখবেন, জলসা জলসা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বাণী মানুষকে কারণ না কারণ দিয়ে মানুষকে হেদায়েতের পথ করিয়ে নেবেন। সে সৃষ্টিকর্তা, তার কাছেই জলসা সেটিং হয়, কোনো বস্তুর কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো জায়গায় নয়। মনে রাখবেন, রিজকের মালিক কে? রিজকের মালিক হলো আল্লাহ। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সবশেষ 5,000 টাকা আপনাদের কাছে চেয়েছি, 5,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। দয়া করে 5,000 টাকা আপনারা একটু দেবেন। 45,000 টাকা হয়েছে আর 5,000 টাকা আপনাদের কাছে চেয়েছি। একজন ব্যক্তি দেবেন একটু দয়া করে। খাস করে দোয়া চাওয়া হবে, হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য কিছু রাখবেন, রেখেই তিনি আখিরি মোনাজাত করবেন। পীরের আওলাদ তিনি এখনই আসবেন। বাবা আমি তার সময় ছিল 12টা থেকে, আমি তার মূল্যবান সময়কে আমি কেটে ফেলেছি, সেজন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আপনারা চলাফেরা করবেন, মানুষকে ভালোবাসবেন আর ন্যায় পথে চলবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এই আয়াতের তাফসীর খুব ব্যাপক আলোচনা, খুব ব্যাপক আলোচনা। তাই আপনাদেরকে বলছি, ন্যায় বিচার করতে শিখুন, ন্যায় বিচার করতে শিখুন। 1 ঘন্টা ন্যায় বিচার করা, মনে রাখবেন, 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন। স্বামী হিসাবে ন্যায় বিচার করুন, স্বামী হিসাবে, স্ত্রী, স্বামী হিসাবে, পিতা হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, মামা হিসাবে, দুলাভাই হিসাবে, নানা হিসাবে, দাদু হিসাবে, নাতি হিসাবে। খেয়াল রাখবেন, অনেক সময় আমরা করি কি, মেয়ের মেয়েকে বেশি ভালোবাসি, মেয়ের ছেলেকে বেশি ভালোবাসি, ছেলের ছেলেকে, ছেলের ঘরের বাচ্চাকে আমরা কম ভালোবাসি। খবরদার, এটা করবেন না। তিনি আবার দলিল খাড়া করেন কি জানেন? আল্লাহ রসুলের কন্যা ফতেমা তার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসতো, তাই আমি আমার মেয়ের ঘরের সন্তানকে ভালোবাসছি, মানে নবীর সুন্নত আদায় করছি। ওরে মাথা মোটা, তোর এই জ্ঞানটা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো পুত্র সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখতেন আর তার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল করতেন কি? তাকেও ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন কিছু? এজন্য অনেক পিতা আছেন ছেলের প্রতি অবিচার করেন, অনেক ছেলে আছেন পিতামাতার প্রতি অবিচার করেন, অনেক স্বামী আছেন পুরুষ স্বামীর স্ত্রীর প্রতি অত্যাচার করেন, অনেক স্ত্রী আছে পুরুষের প্রতি অত্যাচার করেন। মনে রাখবেন, মিথ্যা অপবাদ দেওয়ার আগে আপনি ভালো করে যাচাই করবেন। যদি যাচাই না করেছেন কোরআনের আয়াতের ধাক্কায় আপনি পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা ৫,০০০ টাকা একটু দেন আল্লাহর ঘরে। এত বলার উদ্দেশ্য আমার একটাই, আল্লাহর ঘরের উদ্দেশ্য আপনাদের কাছে ৫,০০০ টাকা ভিক্ষা চাইছি। ৪৫,০০০ টাকা হয়েছে, আর ৫,০০০ টাকা দেবে একজন ব্যক্তি কেউ নেই। একটু হাতটা তুলুন না বাবা। ৫,০০০ টাকা দেখতে দেখতে ৩ ঘন্টা কাছে হয়েই গেছে প্রায়। এজন্য আপনাদেরকে আমি বলছি, বাবা ৫,০০০ টাকা একটু দেন, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ এই দান কোনোদিন বিফল করবেন না। কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, আর একটা কি বলো ডাইরেক্টর নাকি, এইসব খেয়ে বিমল খেয়ে পয়সা উড়িয়ে দেয়। এখানে কত ছেলে জলসার প্যান্ডেল বসে বিমল খাচ্ছে। এ মুসলমানের বাচ্চারা, কোরআনের আলোচনা চলছে, আমি অজু অবস্থায় বসে কোরআনের আলোচনা করছি, আর তুমি ওখানে বসে বিমল খাচ্ছ। আর তুমি মরে গেলে তোমার জন্য দোয়া চাইলে মনে করেছো তুমি জান্নাতে চলে যাবে। এত সোজা নয়। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। এটা যেন মাথায় থাকে, এটা যেন মাথায় থাকে। তাই আপনাদেরকে আমি বাস্তব কথাটাই বলে গেলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আল্লাহর ঘরে একটু দান করুন। পাপ তো করেইছি, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর ঘরে দান করুন। গরিবকে দান করুন, ফকির এতিম মিসকিনকে দান করুন। ধর্মের মধ্যে বিভেদ তৈরি করবেন না। নিজেদের যে যা সিলসিলা করেন বাবা, সেই সিলসিলা আপনার কাছে উত্তম। নিজেদের মধ্যে গালিগালাজ করে একে কাফের ওকে বেঈমান বলে, যাকে তাকে কাফের বলে, যাকে তাকে গালি দিয়ে, শুনে রেখে দিন, আপনি যাকে গালি দিচ্ছেন সে যদি ওই কাজের কাজই না হয়, ওই গালটা আপনার নিজের ঘাড়ে পড়বে। আপনি যাকে কাফের বলছেন, যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? মাইকের সামনে এসেছেন বলে, একটু পপুলারিটি আছে বলে যাকে তাকে যাই তাই বলে দিলেন। একটু জ্ঞানগম্য রাখতে হয়, একটু লেখাপড়া করতে হয়। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ওস্তাদ আপনাদের কাছেই রয়েছে, খুব বড় আলেম, জ্ঞানী মানুষ, পশ্চিম বাংলার ফার্স্ট হওয়া মানুষ। স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে উনি খুব মেরিট মেধাবী ছিলেন। আর সেই মানুষটা আমার সঙ্গে আজ দেখা হয়েছে, অত্যন্ত আমি বুকটা ভরে গেছে আমার, আমি ভাবতে পারিনি। এবং আমার যত শিক্ষক, হিফজ ডিপার্টমেন্টের শিক্ষক যারা আছেন, মাওলানা ডিপার্টমেন্টের শিক্ষক যারা আছেন, জেনারেল শিক্ষা ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষকরা আছেন, সকল শিক্ষকের জন্য আমি দোয়া চাই। আর আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের বাপ আর মায়ের জন্য দোয়া চাইবেন, ওস্তাদদের জন্য দোয়া চাইবেন। আল্লাহ খুশি হবে। নাফরমানি করবেন না, গজব পড়ে যাবে। কোন দিক দিয়ে অপমানিত হবেন ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। আল্লাহ যাকে ইজ্জত দেবে, আল্লাহ যাকে ইজ্জত দেবে, কুঁড়ে ঘরের ভেতর থেকে তাকে তুলে এনে, কুঁড়ে ঘরের ভেতর থেকে তুলে এনে উচ্চ আসনে বসিয়ে দেবে। আর আল্লাহ যাকে অপমান করবে, সিংহাসন থেকে নামিয়ে ঘরের বিছানায় বেইজ্জতি করে ছাড়ে দেবে। আল্লাহ যাকে অপমান করবে, আর আল্লাহ যাকে সম্মান দেবে, আল্লাহ যাকে সম্মান দেবে, তাকে কোথায় থেকে তুলে এনে কাবার ইমাম বানিয়ে দেবে। ঠিক না? ঠিক। এই জন্য ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত পাবে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুনের আলোচনা। এজন্য মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। আর একটা কথা আপনাদের বলি, আমাকে জলসা দেওয়ার আগে আমি কমিটির লোকেদের বলি যে বাবা, বেশ কিছু জায়গায় আমি দেখেছি হয়েছে যে এ বক্তা এলে ও বক্তা যায় না, ও বক্তা এলে সে বক্তা আসে না। আমাকে দাওয়াত করার আগে আমি বলে দিই, বাবা আমাকে যদি দাওয়াত করো, আমি এতদিন কথা বলিনি, আমাকে দাওয়াত করলে আমার আগে পরে বক্তা যে আছেন তাকে বলবেন যে আমি আছি,
আমি আছি তাকে বলবেন। কারণ অনেক সময় হয়েছে কি জানেন, বলেছে আছি, এবার আমি ওয়াজ করছি, ওয়াজ করতে করতে মাঝখানে সে এসে বোঝায় ওর সঙ্গে আমি ওয়াজ করি না, এ বলে এর সঙ্গে ওয়াজ করি না, এ বলে তার সঙ্গে ওয়াজ করি না, চলে যাবে, এই নারে গোলযোগ তৈরি হয়। সেজন্য আমি বলে দিই এখন থেকেই, এ কথা জীবনে কোনোদিন বলিনি, আজকের এই অন ক্যামেরার সামনে বলতে বাধ্য হচ্ছি। আমাকে দাওয়াত দিলে আমি বলে দিই সকলকে যে আমার আগে কে আছে পরে কে আছে তাদেরকে বলবেন। আমাকে জিজ্ঞাসা করে কমিটি যে হুজুর আপনার কোনো অসুবিধা আছে? বললাম বাবা আমার কোনো অসুবিধা নেই, আমি তো আল্লাহর কোরআন নবীর হাদিস আর ইজমা কিয়াসের কথা বলবো, আমার অসুবিধা নেই। তার অসুবিধা থাকলে থাকতে পারে, আমার অসুবিধা নেই। আমি আল্লাহর কোরআন আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে ওয়াজ করব, কোরআনের আলোচনা করব। কে শুনবে না শুনবে, কে আমার সঙ্গে ওয়াজ করবে না করবে, তার ভাড়ে থাকলে করবে, না ভাড়ে থাকলে করবে না, যার ক্ষমতা থাকে করবে না করবে, কোনো উপরও আব্দুল্লাহ গিল মারুফ করে না আর করবেও না। আজ আপনাদের সামনে প্রকাশ্যে বলে গেলাম, এতদিন কোনোদিন বলিনি, আজ বলতে বাধ্য হলাম, আজ বলতে বাধ্য হলাম। বুঝলেন? কে ওয়াজ করলো না করলো আমার সঙ্গে ওপরও আমি করিনি, কে করলো না করলো সে তার ব্যক্তিগত ব্যাপার। আমাকে দাওয়াত দিলে আমি পরিষ্কার বলে দিই যে বাবা আমার আগে কে আছে পরে কে আছে তাদেরকে বলবে আমি আছি, তার মন চাই সে করবে, না মন চায় না করবে। কমিটিকে বলে দিই যদি মন চায়, তোমাদের যদি মন চায় দাওয়াত দেবে কোরআনের বাণী শোনার জন্য, আর না হয় বাবা আগে থেকেই বলে দেবে। এই জলসায় আসার সময় ফট করে ফোন করে বলে দেবে হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আছেন বলে অমুক বক্তা আসেনে, অমুক সাহেব আসেনে, আপনি বাড়ি চলে যান। এর মতো বড়